প্রেগন্যান্সি হলো জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে একটি। এক্ষেত্রে একজন মা তার ভিতরে বয়ে নিয়ে চলেন নতুন এক প্রাণকে। কিন্তু কখনো কখনো এই আনন্দঘন সময়ে কিছু কিছু রোগ ধরা পড়ে, যা মা এবং তার বাচ্চার জন্য একটা চ্যালেঞ্জের হয়ে যায়। এই সমস্ত রোগের মধ্যে একটি হলো ব্রেন টিউমার। সাধারণত গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনের তারতম্য হয়, শরীরে জলের পরিমাণ বাড়ে, মানে ওয়াটার রিটেনশন হয়, এবং ব্লাড সার্কুলেশনও বেড়ে যায়। তার ফলে আগে থেকে থাকা কিছু ব্রেন টিউমার তার উপসর্গ দেখাতে শুরু করে। কি কি ধরনের উপসর্গ দেখলে বোঝা যাবে যে একজন প্রেগনেন্ট ওম্যানের ব্রেন টিউমার আছে? যদি ঘন ঘন বমি হয়, অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে ঝাপসা দেখতে শুরু করেছেন, অথবা শরীরের একদিক অবশ হয়ে যাচ্ছে, বা কোনো সময় খিঁচুনিও দেখা যেতে পারে, এই সমস্ত উপসর্গ যদি একজন প্রেগনেন্ট মহিলার থাকে, তখন কিন্তু আপনাদের উচিত কাছাকাছি নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনকে দেখানো। এবার আসি কি করে এই রোগ নির্ণয় করা হয়, মানে এই ব্রেন টিউমারটাকে ডিটেক্ট করা যাবে। যেহেতু গর্ভাবস্থা চলাকালীন পেটের মধ্যে বাচ্চা রয়েছে, তাই আমরা প্লেন এমআরআই অ্যাডভাইস করি, এবং এই এমআরআই এর মাধ্যমে বুঝতে পারি টিউমারটা ঠিক কত বড়, কোন জায়গায় রয়েছে, এবং বা ব্রেনের কোন ভাইটাল পার্টকে চাপ দিচ্ছে। এবার আসি চিকিৎসার পর্যায়ে। এই চিকিৎসা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যে টিউমারটা কত বড় হয়েছে, টিউমারটা ব্রেনের কোন পার্টকে চাপ দিচ্ছে, মায়ের অবস্থা কিরকম, মানে মায়ের শারীরিক সমস্যা কতটা হচ্ছে, এবং গর্ভাবস্থায় ঠিক কত মাস চলছে। এবার যদি দেখা যায় যে মায়ের শারীরিক সমস্যা খুব একটা বেশি হচ্ছে না, তখন কিন্তু আমরা ওষুধ দিয়েই এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করি, এবং ডেলিভারির পরেই ব্রেন টিউমারের অপারেশন বা অন্য কোনো ট্রিটমেন্ট আমরা সাজেস্ট করি। এবার যদি দেখা যায় যে মায়ের শারীরিক কন্ডিশন খুব খারাপ হচ্ছে, মানে উনি ঘন ঘন মাথা যন্ত্রণায় কাবু হয়ে পড়ছেন, অথবা শরীরের একদিকটা প্যারালাইসিস হয়ে গেছে, অথবা খিঁচুনি হচ্ছে, তখন কিন্তু এমার্জেন্সি ভাবে অপারেশন করা হয়। এবং এই অপারেশন একজন গাইনোকোলজিস্ট, একজন নিউরোসার্জন এবং একজন নিউরো অ্যানাস্থেসিওলজিস্টের টিম হিসাবে এই অপারেশনটি করা হয়। এবং সবসময় আমাদের উদ্দেশ্য থাকে যাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকেন। সুতরাং লাস্টলি আমি এই মেসেজটাই দিতে চাই যে গর্ভাবস্থায় যদি এই ধরনের কোনো রকম সিমটম আপনার বা আপনার নিকটবর্তী কারোর হয়ে থাকে, তাহলে অবহেলা করবেন না, এবং এটা ভাববেন না এগুলো প্রেগন্যান্সির সিমটম। এগুলো হতে পারে মাথার মধ্যে লুকিয়ে থাকা কোনো টিউমারের জন্য। সুতরাং কাছাকাছি নিউরোসার্জন বা নিউরোলজিস্টকে দেখান এবং এই রোগের চিকিৎসা করান।